প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায়ের ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পঠিত বিষয় হচ্ছে সংজ্ঞা এবং ফরম্যাটিংয়ের ট্যাগ পরিচিতি, অ্যাট্রিবিউট পরিচিতি ও ফরম্যাটিং ট্যাগগুলো এর সমন্বয়ে HTML প্রোগ্রাম লিখন। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে ফরম্যাটিং কী? ফরম্যাটিং হচ্ছে আমরা ওয়েব পেজে লেখাকে বিভিন্নভাবে সাজাই। যেমন আমরা ধরে নিতে পারি যে আমরা যদি একটা অনুচ্ছেদ লিখি, ধরে নিলাম হচ্ছে যে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়তে যাচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা কত সালে, এখানে আমরা এভাবে লিখবো যে 1971। তখন আমরা এখানে লিখবো যে 1971 আমাদের বাংলাদেশ স্বাধীন হয়। আবার আমরা ধরে নিলাম 1952 আমাদের ভাষা আন্দোলন ছিল, তখন আমরা এখানে ভাষা আন্দোলন সম্পর্কে লিখলাম। এখন দেখা গেছে যে লেখাকে বিভিন্নভাবে সাজানোর পদ্ধতি মূলত ফরম্যাটিং। তাহলে আমরা ফরম্যাটিং কি লিখতে পারি? ওয়েব পেজে লেখাকে বিভিন্নভাবে সাজানোর পদ্ধতিকে ফরম্যাটিং বলে। এখন আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জানব। ট্যাগ পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, অনেক ধরনের ফরম্যাটিং ট্যাগ আছে। আমাদের পাঠ্য বইতে অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে। ফরম্যাটিং ট্যাগের পরিমাণ প্রায় 50টিরও বেশি। তো সেখান থেকে আমরা যে উল্লেখযোগ্য যে ফরম্যাটিং ট্যাগগুলো আছে, যেগুলো ব্যবহার করে সাধারণত বেশি ব্যবহার করা হয়, সেই ফরম্যাটিং ট্যাগগুলোর উপর আলোচনা করব। প্রথমে যে 01B। এই ট্যাগের মাধ্যমে লেখাকে বোল্ড অথবা মোটা করা হয়। এই ট্যাগের মাধ্যমে লেখাকে বাঁকানো করা অথবা ইটালিক করা হয়। তারপর ইউ। এই ট্যাগের মাধ্যমে লেখা নিচে আন্ডারলাইন দেওয়া হয়। তারপর সুপারস্ক্রিপ্ট। এই ট্যাগের মাধ্যমে
লেখার উপর পাওয়া অথবা ঘাত অথবা সুপারস্ক্রিপ্ট দেওয়া হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে সুপারস্ক্রিপ্টটা আসলে কি। ধরে নিলাম এর পাওয়ার হচ্ছে 2a²। এখানে মূলত হচ্ছে যে আমাদের এই পাওয়ারটাই হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, এ একটি কন্টেনার ট্যাগ। এটা শুরু থাকলে অবশ্যই শেষ থাকবে। এর কাজ হচ্ছে যে লেখার বেস অথবা ভিত্তি অথবা সাবস্ক্রিপ্ট তৈরিতে এই ট্যাগ ব্যবহৃত হয়। কারণ আমাদের প্রশ্ন হচ্ছে যে সাবস্ক্রিপ্ট কি। ধরে নিলাম 109, এটা একটা ডেসিমেল সংখ্যা। এখানে এই 10টা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট। যে 06 ব্রেক, ইয়ে একটা এমটি ট্যাগ। ইয়ে একটি এমটি ট্যাগ। লাইন ব্রেক করার জন্য অথবা নতুন লাইন তৈরিতে এই ট্যাগ ব্যবহৃত হয়। সে 07 HR, এর কাজ হচ্ছে হরিজন্টাল লাইন। এই একটা হচ্ছে যে এমটি ট্যাগ, অর্থাৎ এর শুধুমাত্র ওপেনিং থাকবে কিন্তু ক্লোজিং থাকবে না। হরিজন্টাল রো, পাশাপাশি অথবা হরিজন্টালি লাইন দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে ফন্ট, একটি কন্টেনার ট্যাগ। এর শুরু থাকলে অবশ্যই শেষ থাকবে। এখন এর কাজ হচ্ছে যে লেখার রং পরিবর্তনে অথবা আকৃতি বৃদ্ধি করার জন্য অথবা লেখার ধরন পরিবর্তনে এই ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে আমরা হচ্ছে যে এর সংজ্ঞা, এর ট্যাগ পরিচিতি জানলাম। এখন হচ্ছে যে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাট্রিবিউট পরিচিতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাট্রিবিউট পরিচিতির ভিতরে হচ্ছে যে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। আমরা শুধুমাত্র উল্লেখযোগ্য অ্যাট্রিবিউট যেগুলো আমাদের পরীক্ষায় আসে অথবা যেগুলো আমাদের HSC সিলেবাসে আছে, আমরা শুধুমাত্র ওই কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে 01 কালার।
ভ্যালু। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে লেখার রং পরিবর্তন করা হয়। লেখার ধরন অথবা টাইপ পরিবর্তনে এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। আর হচ্ছে 03 সাইজ ভ্যালু। লেখার আকৃতি হ্রাস অথবা বৃদ্ধির জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। এখন এখানে উল্লেখ্য যে এই তিনটে অ্যাট্রিবিউট শুধুমাত্র একটা ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো আমরা এই যে তিনটা অ্যাট্রিবিউট পড়লাম, কালার, ফেস, সাইজ, এই তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় শুধুমাত্র ফন্ট ট্যাগের মাধ্যমে। তাই এই তিনটাকে বলা হচ্ছে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। অর্থাৎ হচ্ছে যে এই তিনটা আমাদের ট্যাগকে শুধুমাত্র হচ্ছে যে এই তিনটা অ্যাট্রিবিউটকে আমরা শুধুমাত্র ফন্ট ট্যাগের মাধ্যমে ব্যবহার করব। এছাড়া আছে বিজি কালার। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে ওয়েব পেজ অথবা পেজের কোনো পার্ট অথবা টেবিলের কালার পরিবর্তনে এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। এরপর হচ্ছে এলআই, হচ্ছে লেখার অবস্থান এটা ডানে অথবা বামে অথবা মাঝে। অর্থাৎ হচ্ছে আমাদের লেখাটা পেজের কোথায় থাকবে, বামে থাকবে না মাঝে থাকবে না ডানে থাকবে, তার অবস্থান নির্ধারণ করার জন্য হচ্ছে যে এই ট্যাগ ব্যবহার করা হয়। নির্ধারণে এই অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, পাঁচটা অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ফরম্যাটিং অ্যাট্রিবিউট। এই পাঁচটা অ্যাট্রিবিউট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যে আমরা ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলোর সমন্বয়ে একটা HTML প্রোগ্রাম তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এখন এই উদ্দীপকটাকে ওয়েব পেজে উপস্থাপন করার জন্য আমরা হচ্ছে একটা HTML প্রোগ্রাম তৈরি করব। এখন আমরা জানি হচ্ছে যে কোনো HTML প্রোগ্রাম HTML ট্যাগের অধীনে হয়। অর্থাৎ হচ্ছে যে HTML ট্যাগ শুরু করলাম। আমাদের উল্লেখ্য হচ্ছে যে এখানে সবার প্রথমে দেখতে হবে যে BAHSC আমাদের হচ্ছে একটা টাইটেল দেওয়া আছে টাইটেল বারে। তার মানে হচ্ছে যে আমাদের হেড পার্টের অধীনে থাকবে হচ্ছে টাইটেল।
টাইটেলের মধ্যে হবে BASHSC/টাইটেল। টাইটেল শেষ করলাম, আমাদের হেড পার্টের কাজ শেষ, আমরা হেড পার্ট শেষ করলাম। এবার শুরু হবে আমাদের হচ্ছে বডি পার্ট। এখন আমাদের প্রথম লেখাটা হচ্ছে দিস ইজ বোল্ড, অর্থাৎ লেখাটা কিছুটা অন্যান্য লেখা থেকে আকৃতিতে মোটা করা আছে, অর্থাৎ এটা হচ্ছে বোল্ড। এখন আমরা এখানে যেটা একটা ব্যবহার করব সেটা হচ্ছে বি, এটার অধীনে থাকবে হচ্ছে যে দিস ইজ বোল্ড /বি, তারপর হচ্ছে যে আই। এখানে পরবর্তী লাইনটা হচ্ছে ইটালিক করা, অর্থাৎ বাঁকানো, তাই আমরা এখানে লিখবো হচ্ছে যে আই ট্যাগ ব্যবহার করব ইটালিক বা বাঁকানো করার জন্য লেখাকে। দিস ইজ ইটালিক /আই। তারপর হচ্ছে যে এই লেখাটার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, দিস ইজ আন্ডারলাইন, তাহলে আমাদের এখানে হচ্ছে যে আন্ডারলাইন তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইউ। এখানে আর হচ্ছে যে দিস ইজ আন্ডারলাইনড /ইউ। তারপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে a+b এর পাওয়ার হিসেবে দেওয়া আছে হোল কিউব। এখন তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে a+b, এবং আমরা জানি কি যে পাওয়ার দেওয়ার জন্য যেটা ব্যবহার করে সেটা নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এখন এখানে লিখবো সুপারস্ক্রিপ্ট 3, তার হচ্ছে /সুপারস্ক্রিপ্ট। তাহলে এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা এই তিনটাকে এটার পাওয়ার হিসেবে নিয়ে আসবে। তারপর হচ্ছে এখানে 109, দেখা যাচ্ছে যে এখানে 109-এর বেস দেওয়া আছে 16, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 109। আমরা জানি বেস দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে এখানে লিখবো হচ্ছে যে সাব, তারপর হচ্ছে যে 16/সাবস্ক্রিপ্ট। তাহলে আমাদের সাবটা একটা 16টাকে এর বেস হিসেবে নিয়ে আসবে। যেহেতু আমাদের প্রোগ্রাম সমাপ্ত, তাই আমরা বডি শুরু করলাম, আমরা বডি পার্ট শেষ করলাম, আমরা হচ্ছে HTML শুরু করলাম, HTML শেষ করলাম। এখন এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা যখন এই ওয়েব পেজটা করব তখন এর আউটপুটটা হবে এইরকম। BAHSC। এখানে দেখা গেছে যে বি ট্যাগের কারণে আমাদের লেখাটা কিছুটা বোল্ড হয়ে যাবে। এখন লেখাটা হবে এরকম। দিস ইজ বোল্ড আউটপুট। তার পরবর্তী ট্যাগ দিস ইজ ইটালিক। এখন আমাদের ইটালিক ট্যাগের কারণে এই লাইনটা এখানে চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদের লাইনটাকে হচ্ছে যে পেজের এই অবস্থানে না থেকে আমাদের পেজের নিচে চলে আসবে। এখন লাইনকে যখন আমাদের ব্রেক করতে হয় তখন আমাদেরকে আসলে প্রত্যেকটা লাইনের শেষে ব্রেক, যদি কোনো কারণে আমরা শেষের লাইনে ব্রেক দিতে না পারি তাহলে যে লাইনটা ব্রেক হবে তার শুরুতে বিআর ট্যাগ ব্রেক করলে এই ব্রেক ট্যাগের কারণে দেখা গেছে যে আমাদের এই লাইনটা নিচে চলে আসবে। অর্থাৎ হচ্ছে নতুন লাইন তৈরি করার জন্য আমাদের ব্রেক ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এই লাইনটাকে নিচে আনার জন্য আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করলাম, লাইন ব্রেক করলাম। তাহলে এখানে আসবো হচ্ছে যে দিস ইজ আন্ডারলাইনড, তারপরে হচ্ছে a+b হোল কিউব, তাহলে এখানে আসবো হচ্ছে যে a+b হোল কিউব। তারপর হচ্ছে যে এই লাইনটাকে নিচে আনার জন্য আমাদের এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। আবার এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করলে আমাদের হচ্ছে যে 109 এবং সুপার সাবস্ক্রিপ্টের কারণে 16টা এর বেস হিসেবে চলে আসবে। আমাদের আউটপুট নির্ণয় হয়ে গেল। অর্থাৎ হচ্ছে যে আমাদেরকে যদি কোনো লাইনকে ব্রেক করতে হয় অথবা নতুন কোনো লাইন তৈরি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ওই যেই লাইনটা ব্রেক করতে হবে ওই লাইনের শুরুতে বা তার পরবর্তী লাইনের শেষে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ব্রেক ট্যাগ ব্যবহার করলে আমাদের লাইনটা নতুন করে আবার শুরু হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে যে ফরম্যাটিংয়ের সংজ্ঞা, ফরম্যাটিংয়ের সাথে সম্পর্কযুক্ত ট্যাগ পরিচিতি, এর অ্যাট্রিবিউট পরিচিতি এবং ফরম্যাটিং ব্যবহার করে কিভাবে HTML প্রোগ্রাম তৈরি করতে হয় তার উপরে একটি আমরা হচ্ছে উদ্দীপক এবং হচ্ছে কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় তারপর HTML কোড তৈরি করা শিখলাম। আমরা বাসায়
চেষ্টা করব হচ্ছে যে পাঠ্য বই থেকে এভাবে আরও অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে সেগুলো সম্পর্কে জানবো এবং সেগুলোর ব্যবহার করে হচ্ছে প্রোগ্রাম তৈরি করব। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা সমস্যা থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবো, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসের উত্তর দেব। ধন্যবাদ।